মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সুচিকে ঘিরে দীর্ঘদিন ধরেই ছিল অনিশ্চয়তা। 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর কারাগারে পাঠানো হয় তাকে। এরপর থেকে খুব কমই জানা গেছে তার শারীরিক অবস্থান বা বর্তমান পরিস্থিতি সম্পর্কে। এমনকি এক পর্যায়ে গুজব ছড়িয়েছিল সুচি হয়তো আর বেঁচে নেই। তবে সেই গুঞ্জনের মধ্যেই সামনে এলো নতুন একটি ছবি ও তথ্য। মিয়ানমারের জান্তা সরকারের প্রেসিডেন্ট কার্যালয় জানিয়েছে 3 আগস্ট সকালে মিয়ানমারের রাজধানী নেপিডোতে সুচির সঙ্গে দেখা করেছেন মিয়ানমারের ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের প্রতিনিধি আর্নো দাবেক। এই তথ্য নিশ্চিত করেছেন সরকারের মুখপাত্র খাইন সোয়ে। প্রকাশিত ছবিতে দেখা যায় এক ব্যক্তির সঙ্গে সুচি হাত মেলাচ্ছেন। আরেকটি ছবিতে তাকে দেখা গেছে জন্মদিনের কেক কাটতে, যার উপর লেখা ছিল শুভ জন্মদিন আন্টি সু। তবে ছবিগুলো স্বাধীনভাবে যাচাই করতে পারেনি বার্তা সংস্থা এএফপি। কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে পরীক্ষা করে ছবিতে সম্পাদনার কোনো প্রমাণও পাওয়া যায়নি। নাম প্রকাশ না করার শর্তে সুচির দলের এক প্রবীণ নেতা বলেন, ছবিটি যদি সত্যি হয় তাহলে আমরা নিশ্চিত হব তিনি বেঁচে আছেন। আন্টিকে অবিলম্বে মুক্তি দেওয়া উচিত। তাকে বেআইনিভাবে আটকে রাখা হয়েছে। 81 বছর বয়সী সুচিকে 2021 সালে সামরিক অভ্যুত্থানের পর আটক করে জান্তা সরকার। এরপর থেকে তাকে প্রকাশ্যে দেখা যায়নি। এমনকি তাকে কোথায় রাখা হয়েছে সে তথ্য জানা যায়নি। ফলে তার স্বাস্থ্য ও জীবন নিয়ে তৈরি হয় নানা জল্পনা কল্পনা। গত 30 এপ্রিল মিয়ানমারের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে প্রকাশ করা হয় সুচির একটি ছবি। সেখানে একটি কাঠের বেঞ্চে বসে ইউনিফর্ম পরা 2 অজ্ঞাত পরিচয় কর্মকর্তার সঙ্গে কথা বলতে দেখা যায় তাকে। তবে ছবিটি প্রকাশের পরেই এর সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। সুচির ছেলে 48 বছর বয়সী কিম অ্যারিস মিয়ানমার কর্তৃপক্ষের কাছে তার মায়ের জীবিত থাকার বিশ্বাসযোগ্য প্রমাণের দাবি করেন। সুচির সঙ্গে বিদেশি কর্মকর্তার এই সাক্ষাৎকে গুরুত্বপূর্ণ রাজনৈতিক ইঙ্গিত হিসেবে দেখছেন অনেকেই। কারণ অভ্যুত্থানের পর থেকে জান্তা সরকার সুচিকে কার্যত বিচ্ছিন্ন করে রেখেছিল। এমন পরিস্থিতিতে আন্তর্জাতিক রেড ক্রসের প্রতিনিধিকে তার সঙ্গে দেখা করার সুযোগ দেয়া মানে বাইরের বিশ্বের কাছে কিছুটা স্বচ্ছতার বার্তা দেওয়ার চেষ্টা হতে পারে। তবে এর অর্থ এই নয় যে জান্তা সরকার সুচিকে মুক্তি দিতে যাচ্ছে, বরং এটি আন্তর্জাতিক চাপ কমানো এবং মানবিক পরিস্থিতি দেখানোর একটি কৌশল হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। মিয়ানমারের গণতন্ত্রপন্থী রাজনীতিতে এখন অন্যতম জনপ্রিয় মুখ অং সান সুচি। তার সমর্থকরা ভালোবেসে তাকে ডাকেন আন্টি সু। তাকে সরিয়ে দিতে জান্তা সরকার সুচির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এর উপরও চাপ তৈরি করছে বলে অভিযোগ করছে মানবাধিকার সংগঠনগুলো।